তোমরা যারা বলো যে কোক পেপসি খাও না কারণ এগুলা ইসরায়েল সমর্থনকারী প্রতিষ্ঠান, তারা ফেসবুক গুগল এগুলা চালাও কেন? আচ্ছা, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছু কথা বলার চেষ্টা করি যেটুকু আর কি আমার মাথায় ঢুকে। ভুল হইলে আর কি কমেন্টে ধরায়া দিও বা কোনো একটা রিপ্লে ভিডিও বানায়া আমারে পাঠায়া দিও। যদি আমি ভুল বইলা থাকি আমি আমার ভুল অবশ্যই স্বীকার করবো। অবশ্য কিছু কিছু পার্সনের মতো আমি নির্লজ্জ না যে নিজের ভুল স্বীকার করতে পারি না। তো এই প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, আচ্ছা এটারে যুদ্ধ বলা একদম ভুল হইব। ইসরায়েল যে প্যালেস্টাইনে দখলদারিত্ব চালাইতেছে, এইটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতে পারছি ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। তো জানতে পারার পরেও যে যখন আমি আবার জানতে পারছি ইউটিউব বা গুগল, ফেসবুক এগুলা ইসরায়েল সমর্থনকারী প্রতিষ্ঠান, এরপরেও আমি এগুলা ব্যবহার করা বন্ধ করলাম না কেন? এখন আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি যে আমরা যারা প্যালেস্টাইন সমর্থন করি সবাই ইসরায়েলের এগেইনস্টে যাওয়ার জন্য ফেসবুক, গুগল এগুলা বয়কট করলাম। পরবর্তীতে ইসরায়েল যখন প্যালেস্টাইনে কোনো হামলা চালাইবো, প্যালেস্টাইনের যদি একদম পৃথিবীর মানচিত্র থেকেও একদম নিঃশেষ কইরা দেয়, আমরা কিন্তু এই খবর জানতেও পারবো না। এখন তোমরা যারা জ্ঞানীরা আর কি, যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করার পরেও যারা ইহুদিদের সাপোর্ট করো, তোমাদের সাথে কোনো কথা নাই, কারণ কুকুরের সাথে তর্কে, মূর্খের সাথে তর্কে জড়াইতে হয় না। আহ, তো যারা প্যালেস্টাইন সাপোর্ট করার পরেও বলতেছো যে কোক পেপসি খাও না, ফেসবুক চালাও কেন, ফেসবুক গুগল এগুলারে বয়কট করো, তোমরা অনেক জ্ঞানী ভাই, তোমরা তোমাদের জ্ঞানের ভান্ডার দিয়া আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে দুইটা হাত জোর করতে পারতাছি না, কারণ এক হাত দিয়া ক্যামেরা ধরছি। তোমরা দয়া কইরা ফেসবুক আর গুগলের অল্টারনেটিভ আমাদের সামনে উপস্থাপন করো, আবিষ্কার করে আমাদের দাও, আমরা সেইটার মাধ্যমে প্রতিবাদ করব। ফেসবুক গুগল এগুলা ইহুদির প্রতিষ্ঠান বলে এগুলা বয়কট। এগুলা তোমরা আমাদের একটা সোশ্যাল মিডিয়া দাও যেখানে আমরা সারা পৃথিবীর সামনে এইসব উপস্থাপন করতে পারবো। এই ফেসবুক ইউটিউবের কল্যাণে ইসরায়েল যে প্যালেস্টাইন দখল করে রাখছে, দখল করতেছে এন্ড ফিউচারেও যে করবে, এগুলো আমরা ফেসবুক ইউটিউবের কল্যাণেই জানতে পারতেছি। এখন কথা হইতেছে ফেসবুক গুগল এগুলা যদি আমরা আপাতত বাদ দেই, যেহেতু এগুলোর কোনো অল্টারনেটিভ নাই, যেটা সত্যি ওইটাই যে এগুলার কোনো অল্টারনেটিভ এখন পর্যন্ত নাই। তো ফেসবুক ইউটিউব আমরা বয়কট করলে প্যালেস্টাইনে কি ঘটতেছে না ঘটতেছে সেইটা জানা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাইব। কিন্তু কিছু কোমল পানীয় যেগুলা ইসরায়েল সমর্থনকারী প্রতিষ্ঠান, এই কোমল পানীয়গুলো যদি আমরা না খাই, আমাদের লাইফস্টাইলের কোনো পরিবর্তন হবো না, জীবন স্বাভাবিকভাবেই চলবো। মাঝখান থেকে আমরা একটা প্যালেস্টাইনের এগেইনস্টে ইসরায়েল সমর্থনকারী প্রতিষ্ঠানরে বয়কট করতে পারলাম, জাস্ট এইটাই একটা মানসিক শান্তি। দ্যাটস অল।